অনেক তো ড্রয়িং এর ভিডিও করলাম, আজকে আমি ড্রয়িং আপনাদেরকে শেখাবো। এই ড্রয়িংটা একদম সহজ, ছোট বাচ্চারাও শিখে নিতে পারবে। তাই আর কথা নয়, চলেন ড্রয়িংটা শিখে নিই। এখানে আমি একটি বাড়ি আঁকবো। প্রথমে বাড়ির চালটা এঁকে নিলাম। এখানে প্রথমে 3 কোণা চা করে নিলাম, তারপর টান দিয়ে বাড়ির চালটা করে নিলাম। এখানে আপনারা চাইলে স্কেল দিয়েও ওই চালটা করে নিতে পারেন বা বাড়িটা সম্পূর্ণ করে নিতে পারেন। এখানে আমি হাত দিয়ে এই চালটি এঁকে নিয়েছি বা সম্পূর্ণ বাড়ি করে নিয়েছি। পরের বার আমি এই স্কেল দিয়ে বাড়িটা করে দেখাবো। তো যাই হোক, আমি এখানে চালগুলো এঁকে নিলাম। তারপর চালের এই সাইডগুলোতে আমি একদম কালো করে নিলাম। এখানে যদি কালো করে নিই তাহলে দেখতে ভালো লাগবে, আর সবগুলো আমি হাইড করে দিলাম। তারপরে এখানে চালের ছাউনি হিসাবে কলম দিয়ে আঁকাক করে দিলাম। কিছু জায়গাতে আঁকাক করে নিলাম, আবার কিছু জায়গাতে ফাঁকা রাখলাম। এরপরে 4 কোণা করে আমি দরজাটা করে নিলাম। তারপর জানালাটাও এঁকে নিলাম। এখানে জানালাটাতে যোগ চিহ্নর মতন করে এই পাল্লাগুলো দিয়ে দিলাম। দুই পাশেই আমি জানালা এঁকে নিলাম। তারপর ভরাট করে নিলাম। একটু ভালো দেখানোর জন্য আমি একদম গাঢ় ভরাট করে নিলাম। তারপর এখানে দরজার এক সাইডও আমি ভরাট করে নিলাম। তারপর এই দরজার যে হুকটা থাকে সেটাও আমি করে দিলাম। তারপর এই বাড়িটার যে দেওয়াল বা বাড যেটাই বলেন, সেটা আমি এই কলম দিয়ে আঁকাক করে নিলাম। এই দেওয়ালটা ফুটিয়ে তোলার জন্য এভাবে আঁকাক করে নিলাম। যদি সাদা রাখি তাহলে কিন্তু বোঝা যাবে না, তার জন্য আমি সুন্দর করে আঁকাক করে নিলাম। তারপর বাড়ির এই পাশেও যে দেওয়ালটা আছে সেই দেওয়ালে একটা ছোট দেখে জানালা করে দিলাম। তারপর যোগ চিহ্নর মতন করে এই জানালার যে শিকগুলো থাকে সেটা করে দিলাম। আবার এখানে কালো করে দিলাম। দেওয়ালটাও আঁকাক করে দিলাম, একদম কালচে কালচে করে দিলাম। পুরোটা কিন্তু আমি ভরাট করিনি, কালো করে। এই তো আমার চারিদিকে দেওয়ালগুলো আঁকাক করা শেষ। এখন আমি এই বাড়ির সামনে একটি গাছ আঁকবো। আগে এমনি আমি গাছটা এঁকে নিচ্ছি, আপনারা ভিডিও ভালো করে দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে কলমটি ঘুরিয়ে নিচ্ছি। এখানে আমি ডালপালা গাছের করব অনেকগুলো, তাই আমি ডালপালা দিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি খুব সহজে ডালপালা দিয়ে দিচ্ছি। গাছের চারিদিকে আমি ডালপালা দিয়ে দিলাম। এখানে ডালপালা গুলো খুব ভালোভাবে দিয়ে দিলাম। তারপর কিছু ডালপালা আমি একদম গাঢ় করে নিলাম। তারপর একটা করে ডালপালা এঁকে দিলাম, একদম টান দিয়ে দিলাম। তারপরে এখানে ডালপালার গায়ে পাতা লতা থাকে সেগুলো দিয়ে দিচ্ছি। এখানে কলম কিভাবে আমি ঘোরাচ্ছি সেটা দেখবেন, কারণ এটা তো মুখে বলে বোঝানো যাবে না যে কিভাবে এটা কিভাবে কি করব। তা আমি কিভাবে কলম ঘোরাচ্ছি সেটা একটু নোটিস করবেন, তাহলে বুঝে যাবেন। এই ড্রয়িংটা কিন্তু একদম ছোট বাচ্চাদের জন্য, তারাও কিন্তু শিখে নিতে পারবে। আবার চাইলে যারা বড় তারাও শিখে নিতে পারবে। আমি অতটাও ড্রয়িং পারি না একদম প্রপারলি, তাও চেষ্টা করি যতটুকু পারি সেটা মানুষকে শেখানোর জন্য। এতদিন আমি শুধু ড্রয়িং এরই ভিডিও দিতাম, মানে এমনিতে ড্রয়িং শেখাতাম না। যে আমি তো ভালো ড্রয়িং পারি না, আমি আবার কি শিখাবো। তো আজকে মন চাইলো একটু ড্রয়িংটা শেখাই। তো যাই হোক, এখানে আমি পাতালতা দিয়ে দিলাম। তারপর একটু পাতালতা সুন্দর দেখানোর জন্য গাঢ় করে নিলাম, এতে পাতালতা গুলো বোঝা যাবে। তার জন্য পাতাগুলো আমি একদম গাঢ় করে দিলাম। কিছু জায়গাতে গাঢ়, কিছু জায়গাতে সাদা। তারপর যেই গাছের মানে যেই গোড়া বা ডালপালা আছে সেগুলোতে আমি একদম কালচে কালচে করে নিলাম। প্রত্যেকটা জায়গাতে ডোরা কাটার মতন করে একদম, কিন্তু আমি কালো করে ভরাট করিনি, একদম ডোরা কাটা করার মতন করে করে নিয়েছি। মানে কিছু জায়গাতে কালো থাকবে, কিছু জায়গাতে সাদা থাকবে। এটা কলম দিয়ে কিভাবে এঁকে নিচ্ছে সেটা লক্ষ্য করলেই বুঝতে পারবেন। তা আমি প্রত্যেকটা ডালপালা প্রত্যেকটা জায়গাতে আমি ডোরা কাটার মতন করে করে নিলাম। তারপর গাছের যে একদম নিচের সাইডে যে গোড়া বা শিকড় আছে, সেখানে আমি 3টা শিকড়ের মতন করে নিলাম। এটা বাইরে বের হয়ে থাকবে তার জন্য। এখানে আমার বাড়ি এই গাছ ড্রয়িং করা শেষ। আপনাদের কাছে এই বাড়ি আর গাছের ড্রয়িংটি কেমন লেগেছে জানাবেন। পরের পার্টি আমরা আসবো। টাটা।